গাইস আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ইব্রাহিম এবং সোহাম একসাথে প্ল্যান করে আমার রুমে যায়, আর রুমে গিয়ে আমার লাইটটা অন করে আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দেয়। আমি তো অনেক অবাক হয়ে গেছিলাম, কিরে কী হয়েছে ওদের। ওরা বলেছে চলো মুন্না ভাই আমরা আজকে পুরন বাড়ি যাব। ওদের কথা শুনে আমি তো পুরো অবাক, এবং ক্যামেরা দেখে আমি বলছি কি ভিডিও হচ্ছে নাকি। এবং আমি তাদের বলছি আগে আমরা পুরন বাড়ি যাওয়ার আগে নামাজটা পড়ে ফেলবো, নামাজটা আগে কমপ্লিট করা আমাদের উচিত। এবং আমি আমার ইন্ট্রো দিই, আমি মনে করতেছিলাম ব্লক হচ্ছে তাই আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমার ইন্ট্রোটা দেওয়ার পরে আমি আমার মুখ হাত ধুয়ে ঝাড়ুন দিয়ে মুখটা মুছে ফেললাম, এবং ততক্ষণে আমি নাস্তা খেতে গেলাম। আর এদিকে শয়তান দুটোটা প্ল্যান করছে যে তারা কী করবে আমাকে এখানে পানির মধ্যে ডুবানোর, তারা অনেক প্ল্যান করতেছিল এবং লাইক কমেন্ট করে দিতে বলতেছিল। এবং ইব্রাহিম আমাকে নিয়ে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্ল্যান করতেছিল যা আমার বলার বাইরে ছিল। এরপরে আমরা রেডি হয়ে চলে যেতাম মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে। তারপর আমাদের ভিডিও ছোটো সাবস্ক্রাইব হচ্ছে সবার বিষয়টা যদি সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমি ততক্ষণ থেকে বন্ধ করলাম পুরন বাড়ি বলছে যে বাড়িতে আমার সাথে থাকে। আর আমি বলছিলাম আমরা পুরন বাড়িতে তোমরা যদি সাঁতার কাটো কিন্তু আমি সাঁতার কাটবো। এবং আমরা কথা বলতে বলতে অনেক কম লেগেছে এবং দেখেন যখন আমরা মসজিদে পৌঁছে গেছিলাম, মসজিদটা অনেক সুন্দর। আমরা এই মসজিদেই নামাজ পড়ি সবসময় যখন আমরা আমাদের পুরাতন বাড়িতে যাওয়ার কথা বলি। এবং সোহাম এখন পুরনো বাড়িতে যাওয়ার কথা বলেছে, এখন তারা পুরনো বাড়িতে চলে এসেছে। ইব্রাহিম চ্যালেঞ্জ করছে আমি যদি পানিতে না নামে ভিজু। ইব্রাহিমের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে আমি এখন ইব্রাহিমকে সরাসরি বলেছি আমি পানিতে নামবো। আর পানিগুলো এত যে ভার, আমি ভয় পেয়ে যাচ্ছি। এবং আমরা প্ল্যানিং করছি আমরা সোহামকেও ডুবাবো, এবং তা নিয়ে আমরা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের জন্য আমরা পানিতে নামি নেই, তাই অনেক বিরক্ত লাগছে। আর এদিকে সোহাম দেখেন প্যান্ট পাল্টাচ্ছে, তাকে আমরা ভিডিও করছি এবং তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ইব্রাহিম যেহেতু আমার চ্যানেল দিয়েছে, আমি ইব্রাহিমের আগে নেমে যাচ্ছি পানিতে এবং আমি ইব্রাহিমকে এখানে থ্রেড দিচ্ছিলাম বড় বড় করে। দেখেন আমি যখন নামতেছিলাম আমি নিজেও ভয় পাচ্ছিলাম, এত পানি গাইস, এত পানি আমি নিজেও ভয় পাচ্ছি। আমি একলা প্রথমবার সাঁতার কাটছি তাই। আফটার দেন আমি আরও নিচে যেতে থাকতেছিলাম এবং ইব্রাহিম ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাহায্য করছে। ইয়েস, ইব্রাহিম এখনও পর্যন্ত নামে নাই, ইভেন কি আমি সাঁতার কেটে পর্যন্ত চলে এসেছি। আমি ইব্রাহিমকে নামতে বলতেছিলাম কিন্তু সে নামছিল না, সে ভয় পাচ্ছিল। আমি তাকে অনেকক্ষণ ধরে ধরে চলে আসতে বলছি কিন্তু সে আসছে না। অনেকক্ষণ পর আমি তাকে সাহস দিলাম এবং সোহামও নেমে গেছিল লাইফ জ্যাকেট পরে। সে কিন্তু সাঁতার পারে না, কিন্তু সাঁতার কাটার যথাসাধ্য চেষ্টা করছিল সে। আর আমি ওদিকে পানিতে ডুব দিচ্ছি, কিন্তু ইব্রাহিমের এখনও নামার নিশানা নেই। আর সে এত বড় বড় কথা বলছে গাইস। এখন আমি ইব্রাহিমকে টানতে যাচ্ছি কিন্তু সে আসছেই না এবং ভয় পাচ্ছে, অনেক বেশি ভয় পাচ্ছে। তার থেকে সোহাম আরও কম ভয় পেয়েছিল। আমরা যতক্ষণে গুজব করছি ততক্ষণে আমাদের ক্যামেরাম্যান আমাদের পুরো পুকুরটা দেখাচ্ছিল। এখন আমরা সবাই মিলে একটা ডুব দিলাম। আর এই মোমেন্টে আমি কত যে পানি খেয়েছিলাম আমি নিজেও জানি না। ইব্রাহিমকে নিয়ে যাওয়া মানে ও মাই গড, সে দেখেন ভয়ে ভয়ে কোথায় এসে ডুব দিচ্ছে, পুরো ঘাটে এসে সে ডুব দিচ্ছে। আর এদিকে দেখেন আমি দেখেন এদিকে সাঁতার কাটতে 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 পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে। এই দেখেন এই বাচ্চাদের মতো এখন ঘাটের মধ্যে সাঁতার কাটছে, আর আমি তাকে যখন নামাতে যাচ্ছি সে আরও ভয় পেয়ে গেছে। এখন আমরা চলে গেছি পুকুরে একদম মিডলের মধ্যে, আর আমাদের ক্যামেরাম্যান ওদিকে ভিউ নিচ্ছিল আরও সুন্দর সুন্দর করে করে। আমি বুঝতেছি না ভাই, আমরা গোসল করতেছি আমাদেরকে দেখাচ্ছি না কেন। এবং আমরা দুইজনে মারলাম ডুব, এবং সোহাম দেখেন সোহাম পাগলের মতো কী করছে, ডুব দিতে পারছে না। আর এত যে পানি খাইছে ও মাই গড, আমি নিজে বলতে পারবো। ওদিকে দেখেন আমরা দুজন এখনও মজা করতেছি, এদিকে এখনও সোহাম
আমাদের থেকে দূরে আছে, মনে করছে আমরা তাকে ডুবিয়ে ফেলব। তারপরে আমরা আবার ডুব দিই আরেকটা। গাইস তারপরে আমাদের পানি থেকে উঠার পালা হয়ে গেছিল, আমরা তাও পানি থেকে উঠিনি, আমরা আরও গোসল করতেছিলাম এবং লাস্ট একটা ডুব দিলাম আমরা। ডুবটা দিয়ে আমরা পানি থেকে উঠে যাচ্ছিলাম এবং আমার কানে তখন এত যে পানি ঢুকছে আমি নিজেও বলতে পারছি না। তারপর রেডি হয়ে উঠে গেলাম আমরা গাড়িতে উঠে গিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করার কথা বলছিলাম এবং আমাদের ঘরের দিকে রওনা দিয়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। আফটার দ্যাট আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর আমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে বলতাম। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए।